এই মোবাইল ভাই, এ রফিক ভাই, ভাই ভাই শোন, ভাই শোনেন, সোহেল ভাই, সোহেল ভাই, আরে ভাই মোবাইল একটু কিছু বলুন তো। কি অবস্থা না তোমার বলি আছি ভাই, আল্লাহ যেরকম রাখছে সব মিলে বাচ্চাগুলো মায়ের প্রয়োজন। আমরা সারা জীবন জানি যে 9, 10, ইন্টারমিডিয়েট 4টা বছরের যে কোনো একটা ফ্যামিলির বাচ্চা ছেলে বা মেয়েদের জন্য সবচেয়ে ক্রুশিয়াল যে এডুকেশনের একটা লেভেল শেষ করা, তার থেকে জীবনের আরেকটা ধাপে পৌঁছে। জাস্ট ওদের মাত্র বিগিনিং ছিল। আমার বড় ছেলেটা এবার ও লেভেলস দিয়েছে লাস্ট জুনে, আর ছোটটা জাস্ট ছোটটা জাস্ট 8 শেষ করে 9 লাস্ট 1 তারিখ থেকে ছেলে বড় ছেলে, দাদা ভাই ছোট ছেলে, দাদা ভাই ছোট ছেলে, এটা হলো ছোট ছেলে। ভাইয়া আছি মানে এই মুহূর্তে এই অবস্থার মধ্যে সবাই ভাই আমাদের যেতে হবে। আল্লাহ ধরার যে একটা রাস্তা হয়তো এইভাবে তার তৈরি করে রাখছে। তো পৃথিবীর সত্যি কথা কি, পৃথিবীর সব মানুষ এটাই শান্ত আমাদের সবচেয়ে আগে মানে যখন এই যে কারো বাসায় যাওয়ার চিন্তা করেন, আমি তোমার ভাবি রে প্রথম বললাম যে তোমার যাওয়া কি করবে বাসায় আলোচনা করছিল যে এরকম একটা ডেট, তো ব্রেক ডেট অলরেডি একটা মানে হ্যাঁ মৃত্যুকাল কষ্ট হচ্ছে, কিন্তু সেটা পড়ে গেছে। এটা অস্বাভাবিক। যেমন সাপোর্ট করতেছে যে ওনারা আগে একটা ভিডিও আছে গার্জেনদের হ্যাঁ ওখানে সে যে কথা বলছে প্রমাণ করে গেছে। 20টা বাচ্চা এসেছে। এটা ওর ঘটনাটা তো ধরো কাশি আমাকে খুঁজিয়ে কাজ করছে, কিন্তু এই যে মেনে নিল ঘটনাটা, এটা মারাত্মক রকমভাবে আমি আমি খুব মানে এত শখ হয়েছে হয়ে গেছে। তো শখ মানে কি, মানে স্পেস করা কিছু নাই, এটা ফ্যামিলি, এটা ছেলে ছেলে হাজবেন্ড, কিছু নাই। বাট আমি জাস্ট সহমতি জানানোর কিছু না যে আমরা আসলে ভাবির একটা আমার ফোন দিয়েছে, বললাম আমি ইয়েতে যাবো, কবর জিয়ারত করতে যাবো। আপনার এখানে আসার কথা, ভাবি আমার বললো ভাই যাবে এখানে, আমি কবর জিয়ারত করতে যাবো। ভাবির একটা আমার ফোন দিয়েছে, জাহাঙ্গীর আমি বলছিলাম ভাই এখানে বাসা যাবে, তোমার ভাই আমি জেলায় আমার এখানে আসছে, তো আমরা যাতে হয়ে যাবো। ভাই তো শুক্রবার চলে গেছে। হ্যাঁ সাথে জানাইছি ভাবি আসতেছে। আপনার বলছেন হ্যাঁ ভাবিও কথা বলছেন, আমি বললাম ভাবির সাথে কথা হয়েছে, রোববারে করলাম ওনাদের ফ্যামিলি সব লোক এরকম ভাই একটু থাকতো আপনার কাছে 20 বছর পর আমি জানছি চাচা মারা যাওয়ার আগে আমার বাসা মানে ওনারে নিয়ে আসা বাসাটা আমাদের সম্পর্ক ছিল যে চাচা হুট করে বাসায় আসে
খাওয়া দাওয়া করে শুয়ে থাকতে আমার মাথা ব্যথা। না না আমি লিফটে নিয়ে গেছি লিফটে থেকে যাওয়ার পরে আমি তো কাউকে অ্যালাউ করি না এটা হচ্ছে যে আমাদের ছোট ভাই কি না বল কামাল আর কি, আমরা ও কামার ভাই রাইট মানে যে পর্যটনের হ্যাঁ 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 আমি আমার তো আমার ফ্রেন্ড ছিল ওনার বাসা আমার বাসা পাশাপাশি বাসা আমরা তো ফ্রেন্ডে ছিলাম আমাদের পাশাপাশি আসলে এই বয়সে মানানো কঠিন ব্যাপার একটা যে কোনো বয়সে মানানো কঠিন ব্যাপার আমি তো আমার চোখের সামনে আমার মা মারা গেছে আমি চোখের সামনে এবার আমি খুব পরিণত বয়স আমি যখন বিয়ে করছি ছেলে আছে মেয়ে আছে বউ আছে সবই আছে মায়ের এখন পর্যন্ত ছিল খুব না তোমার থাকবে না তোমার এই পর্যন্ত তোমার মায়ের লেখা আছে তোমাদের এই বয়স পর্যন্ত তোমার মাকে পাবে এটা তোমাদের তকদির আলাদা লিখে তুমি এটা মানে আল্লাহর বিধানটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই এবং এটা করতে পারবে না তো পুরো সেবের মনটাকে কিন্তু মানে রাখবে ঠিক আছে ভাই যখন মনে হবে এনি প্রবলেম আমাদেরকে বলতেছি যেহেতু বেঁচে আছি সলভ করে আমার তো দোয়া আমার একটা বর্ষা করছি এখন নিয়ে আসছি দিদিটা আসলে শেয়ার করছি আমার সাথে শেয়ার করি এই মাসে 13-14 এই তারিখে আমরা সাহিত্য সাহিত্য কিন্তু আমরা স্কুলের যাওয়া বাবা আর যেহেতু ও সাহিত্য স্কুলের স্টুডেন্ট ছিল ওই হলটাকেই আমরা প্রেফার করছি আপনারা আছেন সেই হিসাবে সবাই মিলে না এটা আমাকে টাইমটা জানিয়ে দিয়ে যদি আল্লাহ সুস্থ রাখে আর যদি কোনো মানে সমস্যা না হয় ইনশাল্লাহ ঠিক আছে ওকে ঠিক আছে ওকে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তার সাহেবের নির্দেশনা ছিল আছে এবং ওনার পক্ষ থেকে আমি আসছি মনে করি এখানে অনেকে আসছে বিয়ের আগে কারণ যে ঘটনাটা ঘটেছে মাইলস্টোন স্টুডে এটা একটা অপ্রত্যাশিত অস্বাভাবিক একটা ঘটনা ঘটেছে এতগুলো বাচ্চা মারা গেছে আমরা তাদের মাগফিরাত কামনা করছি আত্মার আর বিশেষ করে এই যে মেহরিন চৌধুরী আমার ডান দিকে তার বড় ছেলে মাহির আর ওনার হাজব্যান্ড মনসুর সাহেব আর ছোটো ছোটো আছে ওর ভাইও আছে তো আমার সে বলার কোনো ভাষাও একটা নাই আমি বহুদিন যাবৎ আমি তাকে দুর্বল করছিলাম কিন্তু শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন কারণে আসতে পারি নাই তো আজকে ভাবলাম শরীরে কোনোভাবে আমি আসি তো এদের আমি জাস্ট বাচ্চাগুলোকে দেখার সিম্প্যাথি জানানোর কিছু না এদের বিপদে আপদে যখন প্রয়োজন হবে প্রয়োজন মনে করে আমাদেরকে আমাদের সাহায্য করবে ওই জন্য এখানে আসা তবে একটা জিনিস বলবো বাংলাদেশের ইতিহাসে যে কজন মহিষী মহিলার নাম লেখা হয়েছে কিংবা হবে তার মধ্যে এই মেহরিন চৌধুরীর নামটাও লেখা থাকবে এক সময় কারণ মৃত্যু তো হবে মানুষের স্বাভাবিকভাবে একটা মৃত্যু হবে কেউ মৃত্যুর বাইরে আমরা না মেহরিন চৌধুরীর মৃত্যুটা হলো একটা বলবেন একটা খুবই গ্লোরিয়াস একটা মৃত্যু একটা এটা বলা যেতে পারে আত্মদান উনি বাচ্চাদের রক্ষার্থে আত্মদান করেছেন উনি নিজেকে ফিরে দিয়েছেন নিজেকে আত্মাহুতি দিয়েছেন নিজেকে দান করে দিয়েছেন বাচ্চাদের রক্ষার্থে আমি তার প্রতি অবনত চিত্তে আমি মনে এবং মাথায় আমি তাকে শ্রদ্ধা জানাই আমি মনে করি বাংলাদেশের ঘরে ঘরে মেয়েরা যদি কোনো অনুকরণ করে বাংলা মেয়েরা এই ধরনের ভাবে এইভাবেই আরও উঠে আসবে সামনে আসবে সবাইকে ধন্যবাদ।